তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে মিষ্টি একটা মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। আপনাদের হাতে যদি সময় থাকে, ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। বাই দ্য ওয়ে, উনি কিন্তু দেখতে চমৎকার সুন্দরী। ওনার ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে, তার চাইলে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন আর কি। কত নাম্বারই পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। এই আপনি প্রতিবেদনে কেন আসলেন একটু শুনতে চাচ্ছি, বলেন। প্রতিবেদনে আসছি যদি একটা মানুষ পাই, কারণ আমি একজন প্রবাসীর স্ত্রী ছিলাম দীর্ঘদিন থেকে। আমার স্বামী ওমান প্রবাসী ছিল, পরে মারা গেছে। ওমান যাওয়ার পরে 6 মাসের মাথায় এখন নিজের একটা বাচ্চা নিয়ে অতি কষ্টে দুঃখে দিন কাটাইতেছি। যতদিন স্বামী ছিল ততদিন আল্লাহ পাকে শান্তিতে রাখছিল, সুখে রাখছিল। খাইয়া না খাইয়া এখন তার মাথার উপর সে বট গাছটা নাই। আল্লাহর হুকুম হয়েছে সে মারা গেছে। নিজের মা বাবাও নাই। নিজের একটা ফুফু আছে, ফুফুর কাছে কোন রকম থাকি, কারণ শ্বশুর শাশুড়ি তো আর এখনকার দিনে তো জানেনি, যতক্ষণ তালাক স্বামীর কামাই আছে ততক্ষণ তালাক বউর ভালোবাসা আছে। স্বামীর কামাইও নাই, বউর ভালোবাসা না। এখন তারা তো আমার সন্তানটা সহ আমারে অবহেলা কইরা বাইর করে দিছে। আমি তো আর মা হইয়া পারি না তারা অবহেলা কইরা করতে। এখন এর জন্যই প্রতিবেদন করছি, যদি একটা ভালো মানুষ দাঁড়াই আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে আমার বিয়ে শাদী করে যদি আমার বাচ্চাটারে নিজের সন্তানের পরিচয় দিয়ে মানুষ করে। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি, এটা আমার ছবি। চেহারা ছবি তো সুন্দর আছে, সুন্দর হলেও বয়স তো মোটামুটি মধ্যম প্রকৃতির হয়ে গেছে। কত বয়স? আমার এই 25-26 হবে বয়স। এই তো 25-26 বয়স হয়ে গেছে। এখন আপনাকে যে বিয়ে করতে চাইবে তারা তো আপনার মতো একটু বয়স্ক লোকেরা বা বিবাহিত লোকেরা। আপনি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি আছি। বয়স্ক লোক হইলেও কোনো সমস্যা নাই, বা বিবাহিত হোক, যদি সে দয়া মায়া করে আমার সন্তানটারে নিজের সন্তান মনে করে যদি পাশে ঠাঁই দেয়, বুঝেন নাই? আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি না, জি না। কারণ যদি স্বামী ছিল দেখেই তো প্রতিবেদন করি না। স্বামী থাকলে কি আর প্রতিবেদন করা লাগতো? এখন আল্লাহর হুকুম হয়েছে স্বামীর হায়াত ফুরায় গেছে, সে মারা গেছে। এখন দীর্ঘদিন থেকে বাচ্চাটারে একা হাতে মানুষ করতে যায়, নিজে হিমশিম খাইতেছি দেখে এখন একজনের সঙ্গ নিতে হইতেছে, বা একটা লোক আমার প্রয়োজন হইতেছে নিজের বাচ্চাটার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়ও। এখন স্বামী মারা গেছে কতদিন? স্বামী মারা গেছে এই ধরনের প্রায় 2 বছর। 2 বছর ধরে একাই আছেন? হ্যাঁ, 2 বছর ধরে আমি আমার ছেলের নিয়ে আমার মায়ের কাছে থাকতাম। পরে ধরেন এই রোজার আগে দিয়ে আমার মা মারা গেছে, এখন আমার ফুফু আছে, ফুফুর সাথে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, শুনছিলেন উনি কেন আসছে প্রতিবেদনে। ওনার আসলে একটা মানুষের দরকার, যে মাথার উপরে ছাতি হিসেবে থাকবে এমন একটা মানুষের দরকার। আমি ওনার নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি। যারা ওনার সাথে কথাবার্তা বলতে চান, মোটামুটি 25-26 বছরের মতো বয়স হয়েছে, তো যারা এই ধরনের একটা মেয়ে খুঁজছিলেন তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখলাম। আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।